আজ 25 সেপ্টেম্বর 2024। আজ বণিক বার্তায় একটি শিরোনাম হয়েছে, খবরের প্রধান শিরোনাম হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাবির শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। হ্যাঁ, নিউজটা পড়ার পর আমি দেখতে পেলাম আসলেই ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে কিছু শিক্ষক যারা রয়েছেন এই দীর্ঘ 15 বছরে ফ্যাসিবাদ তৈরির মূল কারিগর হিসেবে তারা কাজ করেছেন। ফ্যাসিবাদের রানী যিনি বলা হয়, ফ্যাসিবাদের জননী যিনি, ফ্যাসিবাদের পৃথিবীর নিকৃষ্ট ফ্যাসিবাদের একজন হাসিনা, খুনি হাসিনা স্বয়ং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন এবং তার প্রধান ডান হাত যিনি দলীয়ভাবে ওবায়দুল কাদের, উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এই দুইজনই ঢাকা ইউনিভার্সিটির। তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে ফ্যাসিবাদের যে মূল শুরু যারা করেছেন তারা দুজনই ছিলেন প্রধান কারিগর, যারা তারা ঢাকা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট। এরপরে ধরেন যে অর্থনীতি বিষয়ে একটা বড় তারা যে লুটপাটের যে অর্থনীতি তৈরি করেছিলেন, এর মাঝখানে যিনি ভূমিকা পালন করেছেন, এর মাঝখানে চারজন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পারি। একজন হচ্ছে ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। এরপর হচ্ছে বাংলাদেশের একমাত্র পলাতক গভর্নর আব্দুর রউফ, উনিও ঢাকা ইউনিভার্সিটি, এই দুইজনও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। আব্দুল মুহিত, সাবেক অর্থমন্ত্রী, তিনি দীর্ঘ সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, উনিও ঢাকা ইউনিভার্সিটি ছিলেন। উনি হলমার্কসের যে অর্থ কেলেঙ্কারি হলো 4,500 কোটি টাকা, তৎকালীন পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল বা মোস্তফা কামাল, পরবর্তীতে তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন। এই লোটাস কামাল করেছেন কি, সব পরিসংখ্যানগুলো সবসময় বাড়িয়ে দেখিয়েছেন। ইভেন বিশ্বব্যাংক বলেছিল যে বার্ষিক গড় প্রবৃদ্ধি যেটা হচ্ছে সেটা 3% তিনি বাড়িয়ে দেখাচ্ছেন। সকল মুদ্রাস্ফীতিটা ঠিকমতো কমিয়ে দেখাচ্ছেন, প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাচ্ছেন, অর্থনৈতিক সব হিসাব কিতাব উলটপাট গিয়েছেন। এরপরে তিনি আবার প্রমোশন দিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। এছাড়া আরেকজন বিখ্যাত ব্যক্তি, প্রশাসনকে যিনি দলীয়করণ করেছেন, এই প্রশাসন ব্যবস্থাকে যিনি নষ্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে এইচ.টি. ইমাম। তাকে বলা হতো হাদিয়া তোলার ইমাম। মানে যেইখানে যেই প্রকল্প হয় সেখান থেকেই উনি, মরহুম মারা গেছেন তিনি, সেখান থেকেই তিনি লুটপাটের একটা অংশ নিয়েছেন। উনি নির্লজ্জভাবে প্রশাসনকে দলীয়করণ করেছেন এবং এই দলীয়করণ করা প্রশাসন দিয়েই 2014 সালে এবং 2018 সালের নির্বাচনে শেখ হাসিনাকে জিতিয়ে এনেছেন। এছাড়া শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে যেই কয়জন আইজিপি হয়েছেন, প্রায় 4-5জন আইজিপি হয়েছেন, সবাই ঢাকা ইউনিভার্সিটি এবং এরা পুলিশ বাহিনীকে ডুবিয়েছে। বিখ্যাত কুখ্যাত চোর বেনজির, ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। শহীদুল, এই যে এখন মামুনুল, এরা সবাই ঢাকা ইউনিভার্সিটি। এছাড়া পুলিশের বিভাগের যে সবচেয়ে নিকৃষ্ট আছে না, ওই যে হারুন, পলাতক হারুন, বিপ্লব, ওরা দুইজনও ঢাকা ইউনিভার্সিটি। এবং হারুন বিপ্লব কিন্তু আমার হলের, আমি সূর্য সিনহার স্টুডেন্ট ছিলাম, ও আমার হলের ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। কেমন জালিয়াতি হারুন করেছে! হারুনের বাবা কিন্তু মুক্তিযোদ্ধা না। এই হাউন আঙ্কেল, এই হাউন বাবার পরিচয়, বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, তারপর সে পুলিশে জয়েন করেছে শেখ হাসিনার আনুকূল্যে। এই স্টুপিডটা পুলিশকে, ডিবিকে, ব্যবসায়ীতে চোর ব্যবসায়ী, যে কয়েকজন শীর্ষ চোর ব্যবসায়ী আছেন, শীর্ষ 2 নম্বর নিকৃষ্ট, যারা দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, তার মধ্যে একজন হচ্ছে সালমান এফ রহমান। এই সালমান চোর, এই দরবেশ, ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির। এরপরে আছে হচ্ছে সামিট গ্রুপের আজিজ খানও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। এভাবে আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনার, গত 3জন বিতর্কিত নির্বাচন কমিশনার যে ছিলেন, নুরুল হুদা, হাবিবুল আওয়াল, কাজী রকিবউদ্দিন। প্রথমে কাজী রকিবউদ্দিন আহমেদ ছিলেন, ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। এগুলো সাংবিধানিক পোস্ট, এদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলবো, কিন্তু তারা যে
অন্যায়টা করেছেন তাদের প্রতি সম্মান কোথায় থেকে দেবে? তারা সম্মানজনক তো কাজ করেনি। তারা পুরা মানুষের ভোটাধিকার নষ্ট করেছেন, পুরা ভোট ছাড়া। কেউ রাতে করেছেন ইলেকশন, কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করেছেন, আরেকজন তো ডামি নির্বাচন করে বিদায়ী হলেন, পদত্যাগ করলেন। এই তিনজনই হচ্ছে তিন চোর, হচ্ছে ভোট চোর, ভোট চোরের দোসর। এই তিনজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। মূলত এই যে বিভিন্ন অলিগার্স ব্যবসায়ী তৈরি হয়েছিল, ওরা বেশিরভাগই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। বিভিন্ন মন্ত্রীদের ঢাকা ইউনিভার্সিটি ছিলেন এবং এরা পুরো দেশটাকে ডুবিয়েছেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। ঢাকা ইউনিভার্সিটির সবাই যে দুর্নীতিবাজ, সবাই যে চোর হবে এরকম না। ও শেয়ার বাজারের কথাটা বলে গেলাম। শেয়ার বাজারে যে দুজন ছিলেন, শেয়ার বাজারের লাস্ট যে ছিলেন শিবলি রুবায়েত, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টিচার। এর আগে ভদ্রলোক যে নামটা ভুলে গেলাম, উনি ঢাকা ইউনিভার্সিটি। এরা দুইজন মিলে শেয়ার বাজার থেকে 1 লক্ষ কোটি টাকার উপরে কারসাজি করে সরিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে বশিউর কাণ্ড যেটা হলো, বশিউর সচিব, তার ওই যে ছাগল কাণ্ডে তার ছেলের, ও মশিউরও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট। তো যাই হোক, ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছেন যারা বেশি এই সরকারকে স্বৈরাচার হতে, ফ্যাসিবাদ কায়েম করতে সহযোগিতা করেছে, চুরি বাটপারি করেছে। এর মাঝখানেও এটা কিন্তু পুরো সার্বিক পরিচয় না। মানে ঢাকা ইউনিভার্সিটি পড়লেই যে তারা এই কাজটা করবে এরকম না। প্রশাসনে যারা যোগ্য, দক্ষ, সৎ অফিসার, সৎ ব্যবসায়ী, ওরাও কিন্তু বেশিরভাগই আসলে ঢাকা ইউনিভার্সিটি। এখন ঢাকা ইউনিভার্সিটি এখন পর্যন্ত লিড দিয়ে যাচ্ছে, যদিও এই ইউনিভার্সিটির অবস্থান নষ্ট করেছেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকী। উনি দীর্ঘ প্রায় 10 বছরের মতো ঢাকা ইউনিভার্সিটি ভিসি ছিলেন। ভিসি থাকাকালে তিনি যে নিয়োগ দিয়েছেন, নিয়োগগুলো খুবই নিকৃষ্টভাবে দিয়েছেন, যাতে ঢাকা ইউনিভার্সিটির মানটা পড়ে গিয়েছে, মানে অনেকখানি লেস হয়েছে। প্রায় 100 শিক্ষককে নিয়োগ দিয়েছেন যাদের প্রয়োজন ছিল না, দরকারই ছিল না, শুধু শিক্ষক সমিতিতে ভোট বাড়ানোর জন্য এইসব রাজনৈতিক কারণে নিয়োগ দিয়েছেন। এবং অনেককে ফার্স্ট ক্লাস, থার্ড, ফোর্থ থেকে নিয়োগ দিয়েছেন, প্রথম ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড হয় নাই। মোট কথা শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা নিয়ে বলি, শিক্ষা ব্যবস্থায় মানে শিক্ষা কারিকুলাম যিনি নষ্ট করার মূল হোতা ছিলেন আমাদের হচ্ছে টাকলা নুরুল ইসলাম নাহিদ, টাকলা মন্ত্রী, শিক্ষামন্ত্রী। উনি কিন্তু ঢাকা শিক্ষা ব্যবস্থাকে পুরো শেষ করে দিয়েছেন, ধ্বংস করেছেন। উনিও এই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। এছাড়া বিতর্কিত সিলেবাস তৈরি করার জন্য, বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য যিনি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত, নিন্দনীয় ব্যক্তি, সেই জাফর ইকবাল, মীর জাফর, উনিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন। সো ঢাকা ইউনিভার্সিটি অনেক, আজকে কিছু খারাপ স্টুডেন্টের কথা বললাম, অন্যদিন ঢাকা ইউনিভার্সিটি কিছু ভালো স্টুডেন্টের কথা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।